প্রশ্ন, মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের নির্দেশ দিয়েছেন সকলের প্রতি। পুরুষ মহিলা, মহিলা পুরুষদেরকে সালাম করবে, সালাম লেনদেন করবে। একজন মুসলিম একজন মুসলিমের সাথে সালাম লেনদেন করবে, এটাই নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ইরশাদ করেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যদি তোমাদেরকে কেউ সালাম দেয় বা সম্ভাষণ প্রাপ্ত হও, তাহলে এর থেকে আরও উত্তমভাবে ভালোভাবে সালাম দাও, অথবা তাদেরকে উত্তর দিয়ে দেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক বিষয়ে হিসাব গ্রহণকারী। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করছেন, রাসূল ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যে পর্যন্ত ঈমানদার না হবে। ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত পরস্পর মহাব্বত না রাখবে। একজন মুমিন একজন মুমিনের বন্ধু হবে, তাদের সাথে ভালোবাসা মহাব্বত থাকবে, অন্তর্ফেস থাকবে, একজনের উপর হিংসা বিদ্বেষ থাকবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আমি কি বলবো না এমন একটি কাজ, যে কাজটি করলে তোমাদের মহাব্বত বৃদ্ধি পাবে? পরবর্তী রাসূল বললেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পর সালাম লেনদেন করো। তে হাদিসের স্পষ্ট, সালাম লেনদেন করলে মহাব্বত বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হয়, এবং ইসলামিক যে একটা ঐক্য, মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার সুন্দর একটি উপায় এটি সালাম লেনদেন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং হাদিস দ্বারা স্পষ্ট, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সালাম লেনদেন করবে, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে সালাম দিবে, এটা নির্দেশনা আসছে। তবে একটি বিষয় হলো, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো কতল, হত্যা থেকে আরও জঘন্য অপরাধ। তো এখন যদি কোনো মহিলাকে সালাম দিতে গিয়ে, কোনো যুবতীকে সালাম দিতে গিয়ে যদি ফিতনায় পড়ে যান, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সালাম দিবেন না, সালাম লেনদেন করবেন না। তবে নন মাহরাম বিদ্যা মহিলা, তাকে সালাম দেওয়া যাবে, এটা জায়েজ, এতে কোনো নিষেধ নাই, কারণ ফিতনার আশঙ্কা এখানে থাকবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, হাল ইউসাল্লিমু আলাল মারআহ, মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা? তখন তিনি বললেন, আম্মাল মুতাজাল্লাহ, অর্থাৎ যারা বৃদ্ধ রয়েছে, ফালা আক্রাহু যালিক, বৃদ্ধাদেরকে সালাম দেওয়া আমি এটা অপছন্দ করি না। তবে ও আম্মা শাবাতু ফালা উহিব্বু যালিক, যারা যুবতী মেয়ে, তাদেরকে সালাম দেওয়া এটা আমি পছন্দ করি না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করল এই বিষয়ে, তিনি বললেন, আমি এটি পছন্দ করি না, কোনো যুবতী মহিলাকে সালাম দেওয়া। ইমাম আহমদের ছেলে সালেহ, তিনি জিজ্ঞাসা করলেন তার বাবাকে, হাল ইউসাল্লিমু আলাল মারা, মহিলাদেরকে সালাম কি দিব? তখন তিনি বললেন, আম্মাল কাবিরা ফালা বাস, যদি বৃদ্ধা থাকে সালাম দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু যুবতী যদি থাকে তাহলে সালাম দিবে না, কারণ এর মাঝে ফিতনার আশঙ্কা রয়েছে। তাহলে স্পষ্ট ফিতনার আশঙ্কা থাকলে নন মাহরাম অপরিচিত মহিলা যারা রয়েছে, যুবতী যারা রয়েছে, তাদেরকে সালাম দিবে না, আর বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রে সালাম দিতে পারবে। যদি একদল মহিলা থাকে, একদল পুরুষ, পরস্পর সালাম দিবে, এখানে ফিতনার আশঙ্কা বেশি থাকবে না, একদল মহিলাকে সালাম দিতে পারবে। এ বিষয়ে আবু দাউদ হাদিস বর্ণনা করছেন, আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহিলাদের নিকট গমন করলেন, সালাম দিলেন। তিনি বলেন, মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মহিলাদের নিকট দিয়ে গমন করলেন এবং সালাম দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাল ইবনে সাদ থেকে হাদিস বর্ণনা করছেন, যেখানে স্পষ্ট বর্ণিত রয়েছে যে তারা বৃদ্ধা মহিলাদের কাছে যাইতেন এবং তাদেরকে সালাম দিতেন। তাহলে স্পষ্ট যেটা হলো, বৃদ্ধা মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, পরিচিত অপরিচিত, মাহরাম নন মাহরাম, সমস্যা নেই। তবে যুবতী মহিলা, যুবতী মেয়ে, নন মাহরাম বা পরিচিত নন মাহরাম, অপরিচিত হোক, যেই হোক না কেন, যদি নিজেকে ফিতনা থেকে বাঁচাতে পারে, ফিতনা থেকে নিরাপদ মনে করে, তাহলে সালাম দিবে, অন্যথায় সালাম দিবে না। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।